হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের চতুর্থ পাঠেতে যে পড়াটি রয়েছে সেটি পড়ব এবং তার প্রশ্নগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত যে সমস্ত পড়াগুলি ছিল সেগুলি প্রশ্ন ও উত্তর আমি করে দিয়েছি। সেগুলি তোমরা যদি দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে নিও। তো দেখো, এখানে পড়াটি এখন পড়ছি। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। দেখো যেন নিন্দা না হয়। ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে। তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তোরঙ্গ যেন রাখে। ঘর বন্ধ যেন না থাকে। সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও। দীনবন্ধুকে রেখো পাশের ঘরে। তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন। তাকে অন্য ঘরে রাখতে হবে। বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। বন্দে মাতরম গান নন্দী জানে তো? সেই অন্ধ গায়ককেও ডেকে এনো। সে তো মন্দ গায় না। দেখো, এখানে পড়াটি আমরা কিন্তু পড়ে ফেললাম। তো এর মধ্যে কিন্তু অনেক এই যে যুক্ত বর্ণ রয়েছে, এগুলি তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এই বানানগুলি বিশেষ করে। এই যে অন্ধ দন্তনয় ধয়ে, হ্যাঁ, এই যে সিন্ধু দন্তস্বরস দন্তনয় ধয় রস্য, দীনবন্ধু, গন্ধ, দেখতে পেয়েছো সব দন্তনয়ে ধয়ে এবং দন্তনয়ে দয়ে। আর কি আছে উঁয়ায় গয়ে দিয়ে। এই যুক্ত বর্ণগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। এরপর আমরা এর প্রশ্নগুলি দেখে নেব। দেখো, একের দাগের কয়ের প্রশ্নটি বলেছে, চন্দননগর থেকে কে আসবেন? তিনি কি দেখতে চান? উত্তর হবে, দেখো, চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। তিনি পাড়ার কাজ দেখতে চান। আচ্ছা, ক্ষয়টা দেখো, ইন্দুকে কি বলে দিতে হবে? আনন্দবাবুর শোবার ঘরে কে তোরঙ্গ রাখবে? এই উত্তরটি কী হবে? এই দেখো, আমি লিখে দিয়েছি। আনন্দবাবুর আতিথ্যে যেন খুঁত না থাকে, এই কথাটি ইন্দুকে বলে দিতে হবে। আর আনন্দবাবুর শোবার ঘরে রঙ্গু বেহারা তোরঙ্গ রাখবে। হলো? আচ্ছা, এরপর গয়েরটা দেখো, ফুলদানি কোথায় রাখতে হবে? ফুলদানিতে কি কি ফুল থাকবে? উত্তর হবে কি? আনন্দবাবুর ঘরে ফুলদানি রাখতে হবে। ফুলদানিতে কুন্দ ফুল আর আকন্দ ফুল থাকবে। আচ্ছা, এরপর ঘয়ের প্রশ্নটা দেখো, কখন ঘরে ধুনোর গন্ধ দিতে হবে? কে মালা চন্দন তৈরি রাখবে? এই প্রশ্নের উত্তর আমরা কি লিখব? সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিতে হবে আর বিন্দু মালা চন্দন তৈরি রাখবে। আচ্ছা, এরপর উঁয়ার প্রশ্নটা দেখো, নন্দী কোন গানটা জানে কি না জিজ্ঞাসা করা হয়েছে। কোন গানটা বলো তো? এটা কিন্তু তোমাদের সবার জানা দরকার। আমি কিন্তু পড়িয়ে দিয়েছি। এই যে নন্দী বন্দে মাতরম গানটা জানে কি না জিজ্ঞাসা করা হচ্ছে। দেখতে পেয়েছো? তাহলে একের দাগের প্রশ্নগুলি হয়ে গেল। এরপর আমরা দুয়ের দাগেরগুলি দেখব। দেখো, এখানে কি বলেছে? সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। এই যে ফাঁকা জায়গাগুলিতে সঠিক শব্দ বসাতে হবে। কয়েকটা দেখো, ড্যাশ থেকে আনন্দবাবু আসবেন। কোথা থেকে? উত্তর হবে চন্দননগর। এটা লিখে দাও। দন্ত নয় দন্ত চন্দন দন্ত গ র। আমি উড পেন্সিলে লিখছি, ভালো নাও বোঝা যেতে পারে, আমি তবুও মুখে বলে দিচ্ছি। আচ্ছা, দেখো যেন ড্যাশ না হয়। কি হবে? যেন নিন্দা না হয়। কয়েকটা দেখো, এবার ইন্দুকে বলে দিও তার ড্যাশ যেন ড্যাশ না থাকে। তাহলে কি লিখবো আমরা? তার আতিথ্যে, আ তয়ে রস্যই থয়ে জফলা একার, তার আতিথ্যে যেন, এটা হবে খুঁত না থাকে, ক্ষয় চন্দ্রবিন্দু জফলা রস্য ত, খুঁত না থাকে। আচ্ছা, গয়টা দেখো, বিন্দুকে বলে ড্যাশ তৈরি রাখা চাই। কী হবে? মালা চন্দন। এটা লিখে দাও, ময়াকা লয়াকা চ দন্ত নয়ে দয়ে দন্ত চন্দন তৈরি রাখা চাই।
আচ্ছা ঘয়েরটা দেখো, ঘর ড্যাশ যেন না থাকে, কী হবে? বন্ধ, ব দন্ত নয়ে ধয়, ঘর বন্ধ যেন না থাকে। তারপরে ড্যাশ রেখো পাশের ঘরে, কী হবে? দীনবন্ধুকে, এটা হয়ে যাবে দয় দীর্ঘই দন্তন্য ব দন্ত নয় ধয় হ্রস্ব কয়েকা, দীনবন্ধুকে রেখো পাশের ঘরে। আচ্ছা উমারটা দেখো, ড্যাশ গান নন্দী জানে তো, এখানে কী হবে? বন্দে মাতরম গান। দেখো একটা ছোট জায়গা আমি এখানটা লিখছি, বন্দে মা ত রম গান নন্দী জানে তো, সেই ড্যাশ গায়ককেও ডেকে এনো, কী হবে? অন্ধ গায়ককে, এটা হবে অন্ধ গায়ককেও ডেকে এনো। তাহলে 2 দাগেরগুলি আমাদের হয়ে গেল। 3 দাগেরগুলি দেখো কি বলেছে, এলোমেলো বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো। এই যেগুলো এলোমেলো আছে এগুলোকে সাজিয়ে লিখতে হবে। তাহলে এটি কী হবে বলো তো? আতিথ্য, আ তয় রস্যই থয়ে জফল, আতিথ্য। আচ্ছা এটা কী হবে? তোরঙ্গ হবে, তয়কার র ওয়ায় গয়। আচ্ছা এটা কী হবে? কুন্দ ফুল, কয় রস্য দন্ত নয় দয় ফয় রস্য ল। আচ্ছা এরপরটা কী হবে বলো তো? এটা হবে ফুলদানি, ফয় রস্য ল দয়া আঁকা দন্ত নয় রস্যই, ফুলদানি। এটা কী হবে? চন্দননগর, চ দন্ত নয় দয় দন্তন্য দন্তন্য গ র। আচ্ছা এটা কী হবে বলো তো? এটা হবে বন্দে মাতরম, ব দন্ত নয় দয়কা ময়াকা ত র ম, বন্দে মাতরম। এবার দেখো 4 দাগেরগুলি কী বলেছে, সঠিক অর্থটিতে ঠিক চিহ্ন দাও। এই যে এখানে শব্দগুলো রয়েছে এর মধ্যে এই যে 3টে করে অপশান, যেটা ঠিক অর্থ সেটাতে ঠিক চিহ্ন দিতে হবে। যেমন বলছে আতিথ্য, আতিথ্য মানে কি? রোগীর সেবা করা, মা বাবার সেবা, নাকি অতিথি সেবা? কোনটা হবে বলো তো? আতিথ্য মানে হচ্ছে অতিথিদের সেবা করা, তাহলে এইটাই ঠিক হয়ে যাবে। তারপরটা আছে কি নিন্দা, নিন্দা মানে তুচ্ছ, বদনাম, নাকি শাস্তি? নিন্দা মানে কি? নিন্দা মানে বদনাম করা, তাহলে এইটা ঠিক হয়ে যাবে। এরপর এটা দেখো বেহারা, বেহারা কাদেরকে বলা হয়? বেহারা, বেহায়া, নাকি পালকি বাহক? বেহারা মানে হচ্ছে পালকি বাহক, যারা পালকি বয়ে নিয়ে যায়, এটা উত্তর। আর তোরঙ্গ, তোরঙ্গটাকে কি? লোহার বাক্স, কাঠের আলমারি, নাকি পালঙ্ক? কোনটা হবে? তোরঙ্গ বলা হয় এই লোহার বাক্সকে, এটা উত্তর। ঠিক আছে। আচ্ছা উমারটা দেখো খুঁত, খুঁতটা কোনটা হবে 3টের মধ্যে? খুঁত খুঁত করা, খুঁটি, নাকি ত্রুটি? উত্তর হবে ত্রুটি, কোনো কিছু জিনিসের ত্রুটি, ভুল ত্রুটি হলে তাকে খুঁত বলা হয়। আচ্ছা দেখো 4 দাগেরগুলি হয়ে গেল। এরপর আমরা 5 দাগেরগুলি দেখব। কি বলেছে এখানে? বিপরীত শব্দ লেখো। ঠিক আছে, এই যে নিন্দা তার বিপরীত কি সেটা লিখতে হবে। কি হবে বলো তো? প্রশংসা, এটা লিখে দাও, প্রশংসা। আচ্ছা তারপর আছে সুন্দর, সুন্দরের বিপরীত কী হবে? কুৎসিত, কয় রাষ্ট্র খন্দের ত দন্ত ছয় রাষ্ট্রই ত, কুৎসিত। আচ্ছা এখানে আছে খুঁত, তার বিপরীত হবে নিখুঁত, নি খুঁত। আচ্ছা এখানে আছে বন্ধ, বন্ধর বিপরীত কী হবে? খোলা, ক্ষয়কা লয়াকা। আচ্ছা মন্দ, মন্দর বিপরীত কী হবে? ভালো, ভয়াকা লয়কা। আর কি আছে? সন্ধ্যা, তার বিপরীত হবে সকাল, দন্ত স কয়াকা ল, সকাল। দেখতে পেয়েছো কত সহজ। আচ্ছা এরপর আমরা 6 দাগেরগুলি দেখব। কি বলেছে? এলোমেলো শব্দ সাজিয়ে সঠিক বাক্যটি লেখো। অর্থাৎ দেখো এইখানে এই যে এলোমেলো করে লেখা রয়েছে শব্দগুলি, এগুলোকে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো তোমরা প্রথমে 5 বাক্যকে দেখে নাও। এটা আমি সাজিয়ে উত্তর করে দিয়েছি খাতায়, সেগুলো আমি দেখাচ্ছি। দেখো কয়েকটা যদি সাজাই উত্তর হয়ে যাবে যে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। ঠিক আছে। আচ্ছা এরপর ক্ষয়েরটা যদি আমরা সাজাই উত্তর হয়ে যাবে তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। আচ্ছা গয়েরটা যদি সাজাই হবে ঘর বন্ধ যেন না থাকে। আর ঘয়েরটা বলেছে তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। উয়ারটা যদি সাজাই হয়ে যাবে সন্ধ্যা হলে
ঘরে ধুনোর গন্ধ দিও। ঠিক আছে, তো এখান পর্যন্ত প্রশ্নগুলি ছিল। সমস্ত প্রশ্নগুলির উত্তর আমরা করে ফেললুম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।